नारायण नारायण। শোনো বলি কানে কানে অডিও স্টোরিতে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার দুটি পর্বে থাকছে মহালয়া উপলক্ষে বিশেষ নিবেদন। সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা এই যুগের মহালয়া, কেয়ার অফ মায়ের ঠিকানা। नारायण नारायण। জানেন কি, এবার শহর কলকাতায় স্বর্গ থেকেও এসেছে এক বিশেষ পর্যবেক্ষক দল। সবার অজান্তে দমদম বিমানবন্দরের পাশে নামলো এক অদ্ভুত রকেট, আর সেখান থেকেই শুরু হতে চলেছে নারদ, নন্দী এবং ভৃঙ্গির এক আশ্চর্য যাত্রা। তাহলে চলুন আমরাও ওদের সফর সঙ্গী হই। ভোরবেলা আকাশে হালকা কুয়াশা। শহর কলকাতা যেন আজ এক অন্য আবহে সেজে উঠেছে। বলা ভালো, জেগে উঠেছে। আজ মহালয়া, দেবী পক্ষের শুরু। ঘরে ঘরে রেডিও চলছে, আর ভেসে আসছে সেই চিরচেনা সুর। শহরের অলি গলিতে এখন নতুন আলো। মা আসছেন, এই এক কথাতেই মানুষের মুখে হাসি, চোখে আশার ঝিলিক। ঠিক এই সময় দমদম বিমানবন্দরের পাশ দিয়ে নেমে এলো এক অদ্ভুত দেখতে রকেট। না, এই রকেট কোনো সাধারণ মানুষের নয়, এ যেন এসেছে স্বর্গ থেকে, বিশেষ এক পর্যবেক্ষক দলকে নিয়ে। স্পেস এক্স এর রকেটটা নামলো দমদম বিমানবন্দরের পাশেই। কেউ টেরও পেল না। টের পাওয়ার অবশ্য কথাও নয়, স্বর্গীয় জিনিস সবাই টের পায় না। রকেটটা থেকে নামলো পর্যবেক্ষক দলের 3 সদস্য। পর্যবেক্ষক দল শুনলেই আজকাল সবার আগে রাজনীতির কথা মাথায় আসে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ঐশ্বরিক। পর্যবেক্ষক দলের 3 জনেই বেশ ক্লান্ত, তবে সময় বেশি নেই। পর্যবেক্ষণে বেশি সময় দেয়নি কেউ, তা সে যতই গড কেস হোক। আজ থেকেই মর্তে মা দুর্গার আগমনী সুর বাজতে শুরু করেছে। তাই আর দেরি নেই, শহরের অলি গলি ঘুরে মায়ের বেস ক্যাম্প ঠিক করতে হবে। নারায়ণ নারায়ণ। 3 কোটি কিলোমিটার উড়ে অবশেষে পা দিলাম কলকাতায় রে। কই গাড়ি কোথায়? এত বড় শহর, একটাও ট্যাক্সি নেই নাকি? ট্যাক্সি? এখন তো আবার ওলা উবেরের যুগ, অ্যাপ লাগে। ফোনে ডাকে না কেন? এই চুপ করো, চুপ করো তোমরা।
আমরা কোনো সাধারণ পর্যবেক্ষক নই, আমরা এসেছি গুরুর দায়িত্ব নিয়ে। এই শহরের কোন প্যান্ডেলে মা দুর্গা বেস্ট স্টেশন পাতবেন এই রিপোর্ট করতে। ওরা এখন একটা গাড়ির খোঁজ করছে। শহরটা ভালো করে বুঝে নিতে হবে তো। ওদের রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই ঠিক হবে মা সশরীরে ঠিক কোন প্যান্ডেলে বসবেন। ওদের কাজটা কিন্তু বেশ কঠিন। শুধু কলকাতাতেই ওদের অন্তত ২,৫০০ হাজার প্যান্ডেল ঘুরে দেখতে হবে। যাই হোক, ওরা গাড়ি খুঁজছেন খুঁজুন, এর মাঝেই বলে দেওয়া যাক ওরা কারা, কোথা থেকে এসেছেন আর কেনই বা এসেছেন। এই যে পর্যবেক্ষক দলের ৩ জন, এরা হলেন নারদ মুনি, নন্দী ও ভৃঙ্গি। স্বর্গ থেকে মহাদেব শিব ওদের পাঠিয়েছেন এবারের কলকাতার দুর্গাপুজোয় পার্বতী আর তার ৪ সন্তানের সফরের আগে শহরটাকে ভালো করে পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরি করতে। ওদের এই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে কলকাতার কোন প্যান্ডেলে মা তার ৪ সন্তানকে নিয়ে এই ৪ দিন থাকবেন। চুপ 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 চুপ, শোনো শোনো হে শোনো, এই সুরের নামই তো মহালয়া। এটাই তো দেবীপক্ষের সূচনা, এটাই তো মর্তের মানুষের কাছে নতুন এক আশার আলো। নারায়ণ নারায়ণ। নন্দী বললেন, বাবা, এখানে এখনো রেডিও চলে? আমাদের স্বর্গলোকে তো এখন সবাই স্যাটেলাইট ফোনে কথা বলছে, আর এরা এখনো রেডিও চালায়? ধুস, বোকা কথাকারে। এখানে যে সবাই সারা বছরে মোবাইল, ইন্টারনেট, টিভিতে বুথ থাকে। আরে শুধু এই বছরের মহালয়ার দিনটাতেই বাঙালি নামের জাতির লোকেরা রেডিওতে শুধু মহিষাসুর মর্দিনী শোনে, বুঝেছিস? এই এবার চল চল, নারায়ণ নারায়ণ। রকেট থেকে নেমে কলকাতার পথে হাঁটতে শুরু করলো নারদ, নন্দী আর ভৃঙ্গি। তাদের চোখে প্রথমবার মর্তের শহর, সকালবেলার কলকাতা, বলা ভালো ভোরবেলার কলকাতা। অলি গলি জেগে উঠেছে। আজ মহালয়া বলে শহরের মানুষের সকালটা ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে। আজ শহরের সব বাড়িতে ভোর ভোর ধূপ ধুনো পড়েছে, রেডিও চালানো হয়েছে, টিভিতেও অসুরের বুকে ত্রিশূল গাঁথা হয়ে গিয়েছে। চায়ের দোকানে ভিড়, পাড়ার ছেলেরা ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েছে, আর প্রতিটা মোড়ে মোড়ে বাজছে চণ্ডীপাঠ। নন্দী বললেন, আহ, এই যে কি গন্ধ! কেউ যেন একসাথে ধূপ, চা আর ভিজে মাটির গন্ধ মিশিয়ে দিয়েছে। শহরটা পেল্লাই, বাড়িগুলো বেশ উঁচু উঁচু। শহরের সমস্যা আছে, কিন্তু এখানকার মানুষদের মাকে নিয়ে আবেগটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ভৃঙ্গি জবাবে বললেন, হ্যাঁ, একেই বলে কলকাতার সকালের গন্ধ। শুনেছি কবিরাও এই শহরের গন্ধে প্রেমে পড়ে যায়। চুপ, চারপাশে ভালো করে তাকাও। প্রতিটি ছোট্ট ছোট্ট জিনিস আমাদের রিপোর্ট করতে হবে।
আমাদের রিপোর্ট, এই ভুলে যেও না, আমাদের রিপোর্টের একটা ছোট্ট মেনশনে ঠিক হয়ে যেতে পারে। মা কোন শহরের কোন প্যান্ডেলে ঘাঁটি গাড়বেন বিষয়টা কিন্তু বেশ সিরিয়াস, বুঝেছো? নারায়ণ নারায়ণ। এই চায় চায় গরম চায়। উফ, ওটা কি ধোঁয়া উঠছে কাপে? হ্যাঁ, আরে বোকা, ওটাই তো চা। মর্তে এসে ও না খেলে অসম্পূর্ণ ভ্রমণ। আমরা এখানে ভ্রমণে আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি, বুঝেছো? মা দুর্গার জন্য উপযুক্ত আসন খুঁজতে হবে। নারায়ণ নারায়ণ। রাস্তায় এক বৃদ্ধা হাতে ফুল নিয়ে যাচ্ছেন। নন্দীকে দেখে বললেন, বাবারে, একটু সরে যাও, ঠাকুরের ফুল নিয়ে যাব। ঠাকুরের ফুল সকালবেলা? আরে আজ জানো না, আজ মহালয়া, যে মা আসছেন তো, তাই সকাল থেকে গঙ্গায় ফুল নিয়ে যাচ্ছি। মা যেন আশীর্বাদ করেন আমাদের। শুনলে মানুষের বিশ্বাস কেমন অটুট? এই ভোরে এই বয়সে কষ্ট করেও শুধু মায়ের জন্য ফুল আনছেন। নারায়ণ নারায়ণ। দেখেছো, এটাই তো মর্তের টান। এই বিশ্বাসী দেবীকে নামায়। হ্যালো 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 চেক হ্যালো চেক 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 মাইক টেস্টিং হ্যালো 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 হ্যালো। কে কে এত জোরে চেঁচাচ্ছে? আরে ওরা পুজো কমিটির লোক, মাইক টেস্ট করছে। এখন থেকে দিন রাত ওদের ঘোষণায় শুনতে হবে। আরে এটাই তো মর্তের আয়োজনের সবে শুরু। ছোট ছোট খুঁটিনাটি দিয়েই গড়ে ওঠে মহাপার্বণ। নন্দী ভৃঙ্গীদের সঙ্গে নারদ এখন যেখানে বসে আছে তার পাশ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর লাইন রয়েছে। একটা মেট্রো ওদের মাথার উপর দিয়ে হুশ করে ছুটে গেল। আরে বাপরে, এ আবার কি দৈত্যযান, প্রায় আমাদের গিলে ফেলছিল। আরে এটা বাস, এখানে মানুষ ঠাসাঠাসি করে ওতেই চলে। শুনেছি মা দুর্গার প্রতিমা আনতেও ট্রাক বাস লাগে। নন্দী ভিরিঙ্গিরা এখনো পাতাল রেল আর বাসের পার্থক্য জানে না। স্বর্গে তো আর পাতাল নেই। অনেক কথা হলো, চলো চলো এবার উত্তর কলকাতার দিকে যাই। শুনেছি ওখানের কুমোরটুলি থেকেই শুরু হয় পুজোর আসল আয়োজন। নারায়ণ নারায়ণ। দমদম থেকে নামতেই স্বর্গলোকের পর্যবেক্ষক দল ঢুকে পড়ল উত্তর কলকাতায়। শ্যামবাজার, হাতিবাগান, কুমোরটুলি, এই শহরের বুকের মধ্যে পুজোর নাড়ি লুকিয়ে আছে এখানেই। মহালয়ার সকাল থেকেই প্রতিমা গড়ার ঘ্রাণ, তালপাতার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা মণ্ডপ, সবকিছুতেই লেগেছে দেবী পক্ষের ছোঁয়া। ওরা এখন শ্যামবাজার মোড়ে দাঁড়িয়ে। ওই দেখো কত আলোর ঝলকানি, মণ্ডপ সাজানো প্রায় শেষের দিকে। কি লাগছে দেখো, এই প্যান্ডেলে আমাদের মা লক্ষ্মী সরস্বতীকে ভারী সুন্দর দেখাবে। আরে আলোর কাজটা তো আমাদের স্বর্গকেও হার মানাচ্ছে। আমাদের বাবা বুড়ো শিবের ওখানে যে ঠাকুর লাইটটা করেন, এবার ওনার উচিত একটু এখানে ট্রেনিং নিয়ে যাবার। এই লাইটিং এর দেখে তো স্বর্গের ইলেকট্রিশিয়ানও চাকরি হারাবে। নারায়ণ নারায়ণ। দেখছি
টালা সার্বজনীন 75 বছরের ইতিহাস, শ্যামবাজার সার্বজনীন 50 বছরেরও ইতিহাস। বাহ বাহ। থিম গ্রাম বাংলার লোক সংস্কৃতি, নিরাপত্তা ব্যবস্থা ভালোই। রিপোর্টে লিখে নিলাম। কুমোরটুলি, এখানে মাটির গন্ধেই লুকিয়ে আছে মহালয়ার আসল রূপ। কুমোররা প্রতিমার চোখ আঁকছেন আজ। মহালয়া মানেই তো চক্ষুদান। শ্যামবাজার ঘুরে এখন ওরা কুমোরটুলিতে দাঁড়িয়ে। আরে এই যে সত্যি আশ্চর্য, দেখছো প্রতিমার চোখ আঁকার সময় সবাই নিঃশব্দ হয়ে গেছে। এত মানুষের ভিড়, তবু একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। এটাই কি সেই মহালয়ার মাহাত্ম্য? হ্যাঁ নন্দী, ওই চক্ষুদান মানেই তো দেবীপক্ষের সত্যিই শুরু হলো। রিপোর্টে লিখছি, মানুষের ভক্তি সর্বোচ্চ। নারায়ণ নারায়ণ। শ্যামবাজার, কুমোরটুলির পর এবার হাতিবাগান। আহা, এখানে তো শুধু ঢাকির ঢোলই বাজছে না, মানুষের বুকের ভেতরেও যেন ঢাক বাজছে। আর আমার শুধু খিদে পাচ্ছে। এগরোল, কাটলেট, মোমো। এই শহরের খাবারের গন্ধে পেটে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। এই খাবার দাবার নিয়ে পরে ভাববে, এখন রিপোর্ট লিখতে হবে। হাতিবাগান মণ্ডপের জনসমাগম বিরাট, কিন্তু মানুষের ভিড় সামলানোর জন্য কোনো এদের পরিকল্পনা নেই। শহরের প্রাণকেন্দ্র শিয়ালদহ, ধর্মতলা, এই সব জায়গাতেই জমে উঠেছে পুজোর আসল কেনাকাটা। দেখো তো, মা আসার আগেই সবাই বাজার করতে নেমে গেছে। কাপড়, শাড়ি, খেলনা সবই ভরে নিয়ে যাচ্ছে ব্যাগে। শিয়ালদার দোকানদারেরা হয়তো ভাবছে, মা দুর্গা যদি সরাসরি এসে এখান থেকে পুজোর শপিং সেরে নেন, তবে তো ব্যাপার জমে যাবে। তোমরা হাসাহাসি করো না, এখানেই বোঝা যায় কলকাতার মানুষ মায়ের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছে। রিপোর্টে লিখে নিলাম, আবেগের কেন্দ্রবিন্দু। 3 দিনে 3000 মণ্ডপ দেখা হয়তো সম্ভব নয়, কিন্তু প্রতিটি অলিতে গলিতে আজ মহালয়ার একই বার্তা, মা আসছে। নারদ, নন্দী, ভৃঙ্গির রিপোর্টে এখন ধরা পড়ছে শুধু উৎসব নয়, ধরা পড়ছে মানুষের বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা। দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, বাগবাজার, হাতিবাগান, কুমোরটুলি, শিয়ালদহ, পার্ক সার্কাস, এইগুলো প্রথম দিনটা কভার করেছে পর্যবেক্ষক দল। দ্বিতীয় দিনে কসবা, বালিগঞ্জ, যাদবপুর সহ দক্ষিণ কলকাতাটাও পর্যবেক্ষণ করে রিপোর্ট লিখে ফেলেছেন নারদ, নন্দী আর ভৃঙ্গি। সব জায়গার সার্বজনীন দুর্গোৎসবগুলোর পুজোর প্রস্তুতি, ইতিহাস, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যাবতীয় খুঁটিনাটি মহাদেব শিবের পাঠানো পর্যবেক্ষক দল খতিয়ে দেখছে। সবাই বেশ ভালো নম্বর পেয়েছে, যাকে বলে সব
এক সে বড়কর এক পুজো। নারদরা বুঝেছেন কলকাতার পুজোয় গুণগত মানের ফারাক এই 19 কি 20। এখন সবাই বড় করে পুজো করতে চায়, বাজেটও বিস্তর বেড়েছে। রিপোর্ট লিখে মায়ের জন্য অনলি ওয়ান ডেস্টিনেশন খুঁজে বের করাটা মেঘে স্কেটিং পরে হাঁটার চেয়েও কঠিন। দেবলোক থেকে আসা অতিথিরা ঘুরলেন গোটা শহর জুড়ে। প্রথমে উত্তর কলকাতা, যেখানে শতবর্ষের পুজোর ঐতিহ্য, তারপর মধ্য কলকাতার আলো ঝলমলে প্যান্ডেল আর সামাজিক বার্তা, আর শেষে দক্ষিণ কলকাতার নতুন থিম আর নয়া কল্পনা। লেক টাউন থেকে বাঘা যতীন, জোকা থেকে দমদম, সর্বত্রই মানুষের উচ্ছ্বাস আর ভক্তির আবেগ। নারায়ণ নারায়ণ। আচ্ছা, রিপোর্টে লিখে নিলাম উত্তরে ঐতিহ্য, মধ্য কলকাতার বার্তা আর দক্ষিণের কল্পনা। মিলেমিশে কলকাতার দুর্গোৎসব এক অনন্য রূপ নিয়েছে। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে মা যদি যে কোনো জায়গায় থাকেন, মানুষ সমান আন্তরিকতার সঙ্গে তাকে বরণ করবেন। তা ঠিক, কিন্তু আমরা তো এক জায়গাকেই বেস স্টেশন করব, তাই না? শিব ঠাকুর কিন্তু স্পষ্ট বলেছেন একটা জায়গায় মায়ের আসন হবে। এভাবেই উত্তর, মধ্য আর দক্ষিণ কলকাতার পুজোগুলো দেখে মুগ্ধ হলো দেবদূতেরা। কিন্তু এখনো বাকি রইল সেই জায়গার খোঁজ, যেখানে হয়তো মা নিজেই চাইবেন ঘাঁটি গাড়তে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা এই যুগের মহালয়া, কেয়ার অফ মায়ের ঠিকানা। আজ ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে অবশ্যই কান পাতুন আগামীকাল শনিবার ঠিক রাত 9:05 শোনো বলি কানে কানে অডিও স্টোরিতে, কারণ কান পাতলেই গল্প গুজব। অংশগ্রহণে ছিলেন নারদ অনির্বাণ রায়, নন্দী পার্থপ্রতিম চন্দ্র, ভৃঙ্গী অর্ণব রায়, বৃদ্ধা সৌমিতা রায়, আর সূত্রধর আমি রীতা পাল চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের অরিজিনালস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাহলে আজ আসি। নতুন নতুন গল্প শোনা হবে, অনেক কথা হবে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে, শুক্রবার ঠিক রাত 9:05। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।